সাবঅর্ডিনেট ক্লোজ কত প্রকার? সাবঅর্ডিনেট ক্লোজ আবার 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লোজ কত প্রকার? 3 প্রকার। এক নম্বর হচ্ছে নাউন ক্লোজ, 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, 3 নম্বরে কি অ্যাডভার্বাল ক্লোজ। বিস্তারিত কি আছে? নাউন ক্লোজ। নাউন ক্লোজ কাকে বলে? সাধারণত ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে নাউন ক্লোজ বলে। কি কিছু বুঝছো? সাধারণত ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাকে নাউন ক্লোজ বলে। যেমন আই নো হু কল্ড ইউ ইয়েস্টারডে। আমি জানি, আমি কি জানি? হু কল্ড ইউ ইয়েস্টারডে, তোমাকে কালকে কে কল দিয়েছে। আবার আমি জানি যে কালকে তোমাকে কে কল দিয়েছে, এই যে আই নো, আমি জানি যে হু কল ইউ ইয়েস্টারডে, কালকে তোমারে কে কল দিয়েছে। অথবা ভার্বের আগে যদি আন্ডারলাইন করা থাকে বা ভার্বের পরে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা নাউন ক্লোজ। ভার্বের আগে এই যে নো, নো কি একটি ভার্ব, এখন এই ভার্বের পরে এই যে ভার্বের পরে আন্ডারলাইন করা, সেহেতু এটা একটা কি নাউন ক্লোজ। ভার্বের পরে যদি আন্ডারলাইন করা সেহেতু এটা একটা নাউন ক্লোজ। তারপরে যে অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজকে আরেকটা কি ক্লোজ বলা হয়? রিলেটিভ ক্লোজ। এই ক্লোজের পূর্বে নাউন অথবা প্রোনাউন থাকবে। এই ক্লোজের পূর্বে কি নাউন অথবা প্রোনাউন থাকবে। যেমন আই নো, আমি জানি যে দ্য প্লেস, এই স্থানটি, হোয়ার হি লিভস, স্থানে সে বসবাস করে। এই যে আমি জানি, আই নো, এই দ্য প্লেস স্থান, এটা কি একটা নাউন। এই যে হোয়ার হি লিভস, কোথায় থাকে, এই যে আন্ডারলাইন করার আগে যদি নাউন থাকে, এই যে দ্য প্লেস, দা বা অন্য কিছু যদি নাউন থাকে তাহলে চোখ বন্ধ করে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা কি চোখ বন্ধ করে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন আসি নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজের মধ্যে পার্থক্য। যেমন এই যে আই নো হু কল্ড ইউ ইয়েস্টারডে, আমি জানি কে তোমাকে কল দিয়েছে। এই যে ভার্ব, ভার্বের পরে এই যে আন্ডারলাইন করা, সেটা এটা একটা নাউন ক্লোজ। আর এই যে আই নো দা বয় হু কল ইউ ইয়েস্টারডে, আমি জানি যে তোমাকে কোন ছেলেটা কালকে কল দিয়েছে। এই যে দা বয়, দা বয় কি একটি নাউন, দা বয় কি একটি নাউন, সেহেতু এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লোজ। তারপরে হচ্ছে কি আই নো, আমি জানি, হোয়ার হি লিভস, আমি জানি যে সে কোথায় বসবাস করে। এই যে নো, নো কি ভার্ব, এই যে ভার্বের পরে এই যে আন্ডারলাইন করা, সেহেতু এটা কি নাউন ক্লোজ। আর এই যে আই নো, আমি জানি দা প্লেস, ওই স্থান, হোয়ার হি লিভস, যেখানে সে বসবাস করে। এই যে দা প্লেস, প্লেস কি একটা নাউন, প্লেস কি নাউন। এই যে ভার্বে এই যে আন্ডারলাইন করার আগে যদি নাউন থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ক্লোজ। তারপর কি আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই হি কেম হিয়ার, সে কোথা থেকে এসেছে। এই যে নো, নো কি একটা ভার্ব, নো কি ভার্ব, এই যে ভার্বের পরে আন্ডারলাইন করা, সেহেতু এটা কি একটা নাউন ক্লোজ। আর এই যে আই ডোন্ট নো, তারপরে কি দা রিজন, কোন কারণে, হোয়াই হি কেম হিয়ার, সে আমার কাছে এসেছিল। এখন এই যে রিজন, রিজনও কি একটা নাউন, কোন কারণ, যেহেতু নাউন, নাউনের পর আন্ডারলাইন করা, সেহেতু এটা কি একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তারপরে যে আই ডোন্ট নো হাউ হি ডিড ইট, এই যে নো, নো একটি ভার্ব, এই যে ভার্বের পর আন্ডারলাইন করা, সেটা ওয়ে হাউ হি ডিড ইট। এখন এই যে দা ওয়ে, দা ওয়ে কি একটা নাউন, দা ওয়ে কি একটা নাউন, নাউনের পরে যদি আন্ডারলাইন করা, সেটা এটা কি একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তারপরে হচ্ছে দ্যাট হি ইজ ডেড, এই যে ভার্ব, ভার্বের বললাম কি ভার্বের আগে এবং পরে যদি আন্ডারলাইন করা থাকে সেটি হচ্ছে কি নাউন ক্লোজ। আর দা নিউজ, এই যে এটা কি এটা একটা নাউন, আর নাউনের পরে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন আসি অ্যাডভার্বাল ক্লোজ নিয়ে। অ্যাডভার্বাল এন্ড অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজ কোনগুলা? ভার্বকে কে, কেন, কোথায়, কখন, কিভাবে এসব দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেসব ক্লোজ পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলা হয়। অ্যাডভার্বিয়াল ক্লোজ কাকে বলে? ভার্বকে কে, কেন, কোথায়, কখন, কিভাবে এসব দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেসব ক্লোজ পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে। যেমন বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, অর্থাৎ ব্যবহার করো যেভাবে একজন ভদ্রলোক ব্যবহার করেন। ব্যবহার কিভাবে করো?
ব্যবহার সেভাবে করো যেভাবে একজন ভদ্রলোক ব্যবহার করে। যে কিভাবে কিভাবে দ্বারা প্রশ্ন করছে, তাই এটা। এখন আসি কোশ্চেন সলভে। যেমন হি টেলস এ টেল দ্যাট সাউন্ড আনট্রু। এখন এ টেল এটা কি বলো? এটেল, এটেল কি একটি নাউন? যেহেতু এটা একটা নাউন, তাই নাউনের আগে বসে কি? নাউনের পরে বসে কোন ক্লোজ বলো? নাউনের পরে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। নাউনের পরে কোন ক্লোজ বসে? অ্যাডজেক্টিভ ক্লোজ। তারপর হচ্ছে এই যে আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। আমি জানি যে কোন স্থানে সে বসবাস করে। এই যে দ্য প্লেস, দ্য প্লেস কি? দ্য প্লেস হলো একটি নাউন, ওই স্থান। নাউন, নাউনের পরে যদি আন্ডারলাইন করা কোনো ক্লোজ থাকে তাহলে সেটা অবশ্যই কি? অ্যাডজেক্টিভ ক্লোজ। 3 নম্বর হচ্ছে আই ডোন্ট নো হাউ হি ডিড ইট। আমি জানি না যে হাউ হি ডিড ইট, সেটি কিভাবে করেছে। এখন এই যে এইটা কি? নাও নো কি ভার্ব। এই যে ক্লোজের আগে আছে কি? নো, নো ভার্ব। কিন্তু ভার্ব আগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা কি? নাউন ক্লোজ। যেহেতু ভার্ব আগে থাকে তাহলে সেটি কি? নাউন ক্লোজ। 4 নম্বরে আছে আই নো হু কলড ইউ ইয়েস্টারডে। আমি জানি যে কে তোমাকে কালকে কল দিয়েছে। এখন এই যে নো, নো কি? নো একটা ভার্ব। নো কি? নো হলো একটি ভার্ব। আর এই যে ভার্বের পরে যে এই যে আন্ডারলাইন করা আছে এই যে ক্লোজটা, যদি ভার্বের পরে কোনো ক্লোজ আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা হবে কি? নাউন ক্লোজ। ভার্বের পরে যদি কোনো ক্লোজ আন্ডারলাইন করা থাকে সেটা হবে কি? নাউন ক্লোজ। দে ওয়ার আস্কড টু ওয়েট টিল সিগন্যাল ওয়াজ গিভেন। অর্থাৎ দে ওয়ার আস্কড, তাদের টু ওয়েট, তাদের অপেক্ষা করতে বলেছিল টিল দ্য সিগন্যাল গিভেন, যতক্ষণ পর্যন্ত না সিগন্যাল দেয়। তাদের এই যে কি, তাদের কতক্ষণ অপেক্ষা করতে করেছে? যতক্ষণ পর্যন্ত না সিগন্যাল দেয়। এখন যেহেতু যতক্ষণ না তাদের কি, এই যে আমরা দেখি অ্যাডভার্ব ক্লোজ হয়ে গেছে সে কেন, কোথায়, কখন, কিভাবে, এসব দ্বারা প্রশ্ন করলে। এখন যে আরেকটা টিপস, যে দে ওয়ার আস্কড টু ওয়েট টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, তাদের ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল যতক্ষণ পর্যন্ত না সিগন্যাল দেয়। তাহলে এটি হবে কি? এটি হবে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। এটি হবে কি? অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। যে কতক্ষণ। তারপরে দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল। কারণ এই যে আমব্রেলা, আমব্রেলা কি? আমব্রেলা হলো একটি নাউন। নাউনের পরে যদি কোনো ক্লোজ থাকে তাহলে সেটি অবশ্যই কি? অ্যাডজেক্টিভ ক্লোজ। নাউনের পরে যদি কোনো ক্লোজ থাকে সেটা অবশ্যই কি? অ্যাডজেক্টিভ ক্লোজ। হি ওয়াজ সো হাংরি, সে খুবই ক্ষুধার্ত। দ্যাট হি বিগ্যান টু ইট গ্রেডলি, যে সে পাওয়ার সাথে সাথে লোভীভাবে খাওয়া শুরু করলো। সে পাওয়ার সাথে সাথে কি? লোভীভাবে খাওয়া শুরু করলো। যেহেতু এটার আগে কোনো নাউন নাই সেহেতু এটা কি? একটা অ্যাডজেক্টিভ ক্লোজ হবে না। আর যেহেতু এটার আগে কোনো ভার্বও নাই তাই এটা কি? কোনো নাউন ক্লোজ হবে না। তাই এটা হবে কি? এটা হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাই এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লোজ। What we are experiencing that is that English is replacing other language. এখন এই যে ভার্ব, ভার্ব কি? ইজ। এই যে ইজ এর আগে যেহেতু এই যে আন্ডারলাইন করা আছে, এই যে ক্লোজ আন্ডারলাইন করা আছে, তাই এটা চোখ বন্ধ করে নাউন ক্লোজ। ইজের আগে যেহেতু ভার্বের আগে দেওয়া ক্লোজ আছে তাই এটা কি? নাউন ক্লোজ। তাই আজকের ক্লাস ছিল এই